একটু বৃষ্টি আর তাতেই থমকে যায় শহর, ডুবে যায় রাস্তাঘাট, কখনো আটকে দেয় শিক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পথ, আবার হাসপাতালের ওয়ার্ডে পানি ঢুকে ব্যাহত করে চিকিৎসা সেবা। প্রতি বছর বর্ষায় এই দৃশ্যের সম্মুখীন হতে হয় কুমিল্লা নগরবাসীদের। জলবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে। নগরায়ণের যে ড্রেনেজ ব্যবস্থা আর একটু স্মার্ট করা উচিত। স্মার্ট ড্রেনেজ ব্যবস্থা আওতায় নিয়ে আসতে হবে সবগুলো ড্রেনেজ। দখলদারিত্ব থেকে আমাদের এই খালকে পুনরুদ্ধার করতে হবে, পুনঃখনন করতে হবে। নগরীর প্রায় 90% বৃষ্টির পানি বের হওয়ার কথা প্রধান দুটি খাল দিয়ে। 10 কিলোমিটার দীর্ঘ কান্দি খাল আর প্রায় 16 কিলোমিটার দীর্ঘ রেসকোর্স কাটাগালি খাল। শহরের দুই প্রান্ত থেকে খাল দুটি গিয়ে মিলেছে ঘুঙ্গাইজুরি খালে। সেখান থেকে পানি প্রবাহিত হয়ে যাওয়ার কথা ডাকাতিয়া নদীতে। কিন্তু প্রকৃতি তৈরি সে পথ আর আগের মতো নেই। প্রায় 2 শতাধিক কালভার্ট, অর্ধ শতাধিক সংকুচিত অংশ, কোথাও প্রায় 30 ফুট প্রশস্ত খাল নেমে এসেছে 5 ফুটে। এতে ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন, শহরে তৈরি হচ্ছে জলবদ্ধতা। ডাকাতিয়া নদী পর্যন্ত যদি খনন না করা হয়, আমরা যতই নিষ্কাশন করি, কুমিল্লার মানুষ কিন্তু জলবদ্ধতা থেকে মুক্ত পাবে না। খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে প্রতিবন্ধকতা অপসারণের কথা জানিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। যখন জলাবদ্ধতা হয়েছে আমরা কিন্তু প্রায় 3টি কালভার্ট আমরা ভেঙে দিয়েছি এবং 3টি কালভার্ট ভাঙার পরে পানির প্রবাহ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। রেইন ওয়াটার যেটা বলি সেটা যে পরিমাণ যাওয়ার কথা সেই পরিমাণটা যাইতে পারতেছে না। হয়তো কিছু কিছু জায়গায় পলিথিন আছে, ময়লা আবর্জনা আছে। তো এসবের কারণে আপনার আসলে এখানে জলবদ্ধতা হচ্ছে। বৃষ্টি থামার পর পানি নামার কথা, কিন্তু সেই পথে যদি সংকুচিত হয়ে যায় তাহলে জলবদ্ধতা শুধু একটি মৌসুমী দুর্ভোগ থাকে না, এটি হয়ে ওঠে এটি শহরের ড্রেনেজ অব্যবস্থাপনার বড় প্রশ্ন। একসময় যে খাল কুমিল্লাকে বাঁচিয়ে রাখত, আজ সে খালে বাঁচার অপেক্ষায়। খাল বাঁচলে হয়তো বাঁচবে এই শহরও। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।